নমস্কার। যাদের বৃশ্চিক রাশি তাদের উদ্দেশ্যে আছে গুরুত্বপূর্ণ বার্তা। আপনি কি ধূলিসাৎ হয়ে গিয়েছেন? আপনি কি মর্মান্তিক যন্ত্রণা, মর্মান্তিক জ্বালাময় জীবন যাপন করছেন? আপনি কি সম্পূর্ণরূপে মনে করছেন ধূলিসাৎ এই জীবনটা হয়ে উঠেছে? তাহলে আজকের প্রোগ্রামটি আপনার জন্য, স্পেশাল প্রোগ্রাম করতে চলেছি আপনার জন্য। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। অবশ্যই আপনাকে চলার পথে এমন কোনো বার্তা আমি প্রেরণ করব যা আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে 2025 সালে উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা আপনি লাভ করবেন আজকের প্রোগ্রামটির মাধ্যম দিয়ে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার বৃশ্চিক রাশি হতে পারে বা লগ্ন হতে পারে। প্রোগ্রামটি দেখুন। যদি আপনি উপকৃত না হন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি প্রোগ্রাম দেখা বন্ধ করে দেবেন, দেখবেন না প্রোগ্রাম আমার। কিন্তু আমি এতটাই কনফিডেন্স আপনি উপকৃত হবেন চলার পথে। শুধু আসে কথাগুলোকে আপনাকে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কার্য করতে হবে প্রতি মুহূর্তে। তবেই আপনি কিন্তু সফলতার দ্বার নিজের দ্বারাই খুলতে পারবেন। তাহলে বৃশ্চিক সাপেক্ষে বর্তমানে চতুর্থ দিয়ে শনি পাস করছে। সে শনি আপনার নবমভাবে দৃষ্টি করে বসে আছে। এক প্রকার ঠাইয়া বলা যায়। আপনার পঞ্চমে দৈবভাবে রাহুর অবস্থান রয়েছে এবং আপনার দশমভাবে কর্ম জায়গায় কেতুর অবস্থান রয়েছে। এটা দীর্ঘ 1 বছর থেকে এই পরিস্থিতি আপনার জীবনে এসে গেছে। তাহলে এই রকম পরিস্থিতি বিগত 1 বছর আপনারা একটু অতীতটাকে মনে করুন। 2022 সালের মাঝামাঝি সময় অর্থাৎ জুন জুলাইয়ের পর থেকে অ্যাট প্রেজেন্ট পর্যন্ত ধীরে ধীরে বিষাক্তের ন্যায় জীবনটা ক্ষয় করতে করতে আজকে আপনি ধূলিসাৎ, তাই তো? এরকমই তো পরিস্থিতি হয়ে আছে। আপনার মন মানসিকতা, আপনার কর্মজীবন, আপনার প্রেমপ্রীতি ভালোবাসা, আপনার সাংসারিক জীবন সর্বক্ষেত্রেই আপনি আজ ধূলিসাৎ, তাই তো? কিন্তু এই যে ভাবনা, এটা একটা মনেরই খেল। কি করে জানুন। দেখুন 2025 সালের ট্রানজিটটা যদি ফলো করেন তাহলে দেখবেন 2025 সালের 4 ফেব্রুয়ারির থেকে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে। 2025 সালে 29শে মার্চ শনি আপনাদের পঞ্চমভাবে মীনের ঘরে প্রবেশ করবে। এদিকে আবার মে কি জুনের মাঝামাঝি সময়ে রাহু কেতু ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ কেতু চলে আসবে কোথায়? সিংহের ঘরে নবমে, রাহু চলে আসবে আপনাদের 4th-এ, তাই তো? তাহলে এই অনুযায়ী বলতে পারি এখন থেকে যদি আপনারা এই কথাগুলোকে মেনে চলতে পারেন তাহলে 25 সাল কেন, সারা জীবন আপনি সাফল্য লাভ করবেন। কি সেটা বলছি। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবদ্গীতায় বলেছেন এবং বারংবার বলেছেন। আপনারা ভগবদ্গীতা পড়ুন, জানতে পারবেন। বা আপনারা বিভিন্ন শ্রীকৃষ্ণের মহাভারত, রামায়ণ বা শ্রীকৃষ্ণের বাণীগুলোকে একবার স্মরণ করুন, জানুন। শ্রীকৃষ্ণ বারবার বলেছে, অসফল না হলে সফলতা আসে না, অসফল না হলে সফলতা কোনো দিনই আসে না, দুঃখ কষ্ট না পেলে সুখ কোনোদিনই পাওয়া যায় না। যে ব্যক্তি প্রতি মুহূর্তই পরিস্থিতির কাছে, জীবনের কাছে, সময়ের কাছে হেরে চলেছেন, হার স্বীকার করছেন, হার মানছেন, সেই ব্যক্তি শেষ পর্যন্ত জয়লাভ করেন। যে ব্যক্তি অসম্ভবকে ভয় পেয়ে পিছিয়ে পড়েন সে ব্যক্তি কোনোদিনই কোনো জিনিসকে সম্ভব করতে পারেন না। যে ব্যক্তি দুঃখ কষ্ট জ্বালাময় যন্ত্রণাকে
সাদরভাবে গ্রহণ করতে জানেন না, তাকে ভয় পান, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, সে ব্যক্তি কোনোদিনই সুখ পাবেন না। কথাগুলো কেন বলেছেন? কেন প্রত্যেকটা কথার মধ্যেই আছে অত্যাধিক সারমর্ম, যথেষ্ট ভাইটেবল, যথেষ্ট ভ্যালুয়েবল, যথেষ্ট মূল্যবান। কারণ পরাজিত, হার, এই বিষয়গুলো আপনাকে মজবুত করে, আপনাকে শক্তিশালী করে, আপনাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায়, আপনাকে কঠোর পরিশ্রমী করে, আপনাকে কঠোর শক্তিশালী করে, আপনাকে কঠোর মানসিকতায় পূর্ণ করে তোলে, আপনাকে কঠোরভাবে জীবনটাকে তৈরি করে, সফলতার দ্বার এনে দেয়। এই বিষয়গুলো আপনার জীবনটাকে কখনোই ধূলিসাৎ করতে আসেনি, আসতে পারেও না, আসবেও না। সেটা অ্যাকচুয়ালি ধূলিসাৎ নয়, সেটা হচ্ছে জীবনের সাফল্য পাওয়ার রাস্তা। আপনাকে প্রতি মুহূর্তে তৈরি করছে, প্রতি মুহূর্তে শিক্ষা দিচ্ছে, বাস্তব পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলতে হবে। সেই শিক্ষা আপনাকে প্রতি মুহূর্তেই সোনার মতন হীরের টুকরো করার চেষ্টা করছে, আপনাকে প্রতি মুহূর্তে সাফল্যের দরজার পৌঁছে যাওয়ার জন্য, রাস্তাটাকে সুগম করার জন্য একটু কঠিন লড়াই, একটু বাধা প্রতিকূলতাকে আপনাকে দিচ্ছে, তাই তো? ভগবান বা যে কোনো জিনিস, আপনি ধরুন আপনি সরকারি চাকরির চেষ্টা করবেন, তাই তো? সরকারি চাকরি করার জন্য কি আপনার পরিশ্রম করতে হবে? আপনি যদি পরিশ্রম না করেন, পড়াশোনা না করেন, আপনি সরকারি চাকরি পাবেন? কোনো দিনই আপনি পাবেন না। আপনি ব্যবসা করবেন, ব্যবসায় যদি আপনি হার্ডওয়ার্কিং না করেন, সৎ পথে না থাকেন, ব্যবসায় প্রথম প্রথম লস হবে, 1 বছর 2 বছর 3 বছর লস তো হবেই। লস খেতে হবে, প্রতারণা হতে হবে, চিটিংবাজে পাল্লায় পড়তে হবে। আস্তে আস্তে মানুষ চিনতে পারবেন এবং শেষ পর্যন্ত সফলতায়, আপনি ব্যবসায় সফলতা হতে পারবেন। আপনি কোনো পড়াশোনার ভিত্তিক মাধ্যম দিয়ে সরকারি চাকরির চেষ্টা করছেন, আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, তাই কোটি কোটি লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, সেই এত কম্পিটিশনের মধ্য থেকে আপনি কখনো জিততে পারবেন? পারবেন না, তাই তো? তাহলে এগুলোর মধ্য কি, এই সময় আপনার কী করে তৈরি হতে হচ্ছে, আপনাকে পরিশ্রম করতে হচ্ছে আপনাকে। কথাগুলো এমনি বলছি না, কারণ আছে। তাহলে আপনি 2025 সালে, এবার আসি 25 সালের বিষয়ে। আপনি 2025 সালে অবশ্য ভালো সময় পাবেন। 25 সালে আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার বিবাহ সবই আপনাকে ফিরিয়ে দেবে, যা আপনার থেকে কেড়ে নিয়েছিল সময়, কালচক্র। কেন সাময়িক সময়ের জন্য কালচক্র কেড়ে নিয়েছিল? কী কারণে কেড়ে নিয়েছিল? যে আপনি এই যে সময়টা পাচ্ছেন, এই যে কঠিনতম পরিস্থিতি চলছে, দীর্ঘতম লড়াই চলছে, এটাকে এই সময় আপনি তৈরি হন। জীবনটাকে বুঝুন, জীবনটাকে জানুন, জীবনটাকে চিনুন। যদি আপনি এই সময় আপনি ধূলিসাৎ হওয়ার কথা চিন্তা করে ক্রমাগতই অলস হয়ে পড়েন, ক্রমাগতই নেগেটিভ বাতাবরণে ভয় পেয়ে, ব্যর্থতার ভয় পেয়ে পিছিয়ে পড়েন, তাহলে আপনি 2025 সালে কোনো দিনই সফলতার দ্বার, সফলতার মুখ দেখতে পারবেন না। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অসফলতার ভিতরেই আছে সফলতার বীজ। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, হাড়ের ভিতরেই রয়েছে, পরাজিতর ভিতরেই রয়েছে জলের স্বাদ। হাড়ের থেকে বেরিয়ে এসে হাড়কে পরিভূত করে, হাড়কে পরাজিত করে, হারকে বশ্যতা স্বীকার করে নিয়ে সফলতা পাওয়া। তাই তো বলবো, অসম্ভব বলে কোনো পৃথিবীতে কোনো কিছুই হয় না। আর হার, পরাজয় এগুলো হয়ই না, এগুলো আপনাকে সামান্য সময়ের জন্য পরীক্ষা করার জন্য চলে আসে জীবনে। তাই 2025 সালটা আপনাদের জীবনে অনেকটাই ভালো পরিবর্তন হবে এই আশা করছি। এবং এটি কিন্তু আমি বলছি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, আমি ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে নয়। এর সঙ্গে একটি ঘোষণা করছি, 2025 সাল আগত, আর মাত্র 1টি মাস বাকি আছে। 2025 সালে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম নিউমোলজি অনুযায়ী কোন পথে যাবেন, কি কর্ম করবেন, কর্মকর্মের মধ্যে চাকরি করবেন না ব্যবসা করবেন, চাকরি করলে কোন চাকরিগুলো, ব্যবসা করলে কোন ব্যবসাগুলো, আপনার সন্তান আছে, সন্তান উজ্জ্বল কেরিয়ার, 2025 সালে আপনার সন্তান হয়তো মাধ্যমিক পরীক্ষা দেবে,
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, গ্র্যাজুয়েশন দেবে বা কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। 2025 সালটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে? আপনি কি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন? ঋণ কি মিটবে? আইনগত সমস্যার মধ্যে পড়েছেন, আইনি সমস্যা কি মিটবে? হাজারো প্রশ্ন, হাজারো জিজ্ঞাস্য অন্তরের মধ্যে থাকে। তার সলিউশন, তার উত্তর পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর পাম অনুযায়ী কিন্তু কনসালটেন্সি নিতে পারেন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। এছাড়াও আমি যারা চেম্বার আসতে পারছেন না তাদের জন্য অনলাইন বা বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। এটুকু বিশ্বাস করুন, আপনাকে আমি সঠিক পথ দেখাবো। আপনাকে আমি রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না, কিন্তু আপনাকে সঠিক পথ দেখানোর মাধ্যম দিয়ে আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করব প্রতি মুহূর্তে। আমি আছি আপনাদের সাথে, আপনার দুঃখ কষ্টের সাথী হতে চাই, দুঃখ কষ্টের সঙ্গী হতে চাই। আপনার দুঃখ কষ্ট আমি একটু ভাগ করে নিতে চাই। আমাকে দিন না সুযোগটা। বিশ্বাস করুন, আসুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। আর 2025 সালটা আপনার জন্য অবশ্যই ভালো সময় নিয়ে আসতে চলেছে। শুধু নিজেকে পরিবর্তন করুন, আর যে কথাগুলো বললাম এগুলোকে স্মরণ রেখে এগিয়ে চলুন। আমি যে কথাগুলো বললাম ঠিক না ভুল বলেছি, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করুন। কমেন্ট করাটা আমি কমেন্ট করলে অবশ্যই খুশি হব। আপনারা কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।